ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আরও কিছু সাহিফা তাওরাত ছাড়াও মুসা আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছিলেন বনি ইসরাইলকে। নূহ আলাইহিস সালামের মাধ্যমে সংবিধান দিয়েছিলেন তার অনুসারীদেরকে। সর্বশেষ ভার্সন কিয়ামত পর্যন্ত একমাত্র কনস্টিটিউশন, বিশ্বের সারা পৃথিবীর 7 মহাদেশের সকল মানুষের বাংলাদেশের সংবিধান তিনি দিয়েছেন আল কোরআনুল করিম। আমাদের সংবিধান কোনটি? আল কোরআনুল করিম। মানুষ কিছু লেখলে, কোনো চুক্তি যে আমরা এইভাবে চলবো, একটা শর্ত করলে, একটা চুক্তিতে আবদ্ধ হলে সেটা অ্যাটেস্টেশন করাতে হবে, সত্যায়ন করাতে হবে কোরআনের কাছে। সূরা আল বাকারার 97 নম্বর আয়াতে তাই আল্লাহ বলেছেন, মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন। কোরআন সত্যায়নকারী, ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার। কোরআন হলো ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার। আপনি একটা সার্টিফিকেট কোনো কিছু সরকারের কাছে গ্রহণযোগ্য করতে চাইলে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার কর্তৃক অ্যাটেস্টেড, সত্যায়ন হতে হয়। বাংলাদেশের সংবিধানে অনেক কিছু লেখা আছে, সমাজতন্ত্র লেখা আছে। 1972-এ ভারতের কুবুদ্ধি কুমন্ত্রণায় তারা চাপিয়ে দিয়েছিল সমাজতন্ত্র। বাংলাদেশের মানুষ সমাজতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেনি, তারা মুক্তিযুদ্ধ করেছে জুলুমের শিকার হয়ে, ইনসাফের জন্য। উচিত ছিল সমাজতন্ত্র কি ইসলাম সাপোর্ট করে? যে আমার ব্যক্তি মালিকানা থাকবে না, আমার জমিনের আমি মালিক না, আমার বাবার ভিটার আমি মালিক না, আমার মা থেকে প্রাপ্ত জমির আমি মালিক না, আমি নিজ টাকা দিয়ে কষ্ট করে আমি সমুদ্রে মাছ ধরে বা আমি রিক্সা চালিয়ে বা আমি কোনো ব্যবসা বাণিজ্য করে টাকা রুজি করে আমি একটা জমি কিনলাম, ওটার মালিক আমি না। এটা কথা হলো সমাজতন্ত্র? আমার কন্যা আমি বিয়ে দিতে পারবো না, আপনার বোন আপনি বিয়ে দিতে পারবেন না, রাষ্ট্র নিয়ে যাবে, ওর কোনো স্বামী থাকবে না। সন্তান হলে সন্তান কারো না, সন্তান সমাজতন্ত্রীদের। আস্তাগফিরুল্লাহ। এসব হারামি তন্ত্র, সমাজতন্ত্র। যদি আমাদেরকে জিজ্ঞাসা করতো যে আমরা সমাজতন্ত্র যে লিখলাম সংবিধানে, এটা তো ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে, অ্যাটেস্টেশন করাতে হবে। সেই গ্যাজেটেড অফিসার তো কোরআন, সেই গ্যাজেটেড অফিসারকে কোরআন। কোরআন কি এটাকে স্বীকার করে যে ব্যক্তি মালিকানা থাকবে না? মহিলারা গরু ছাগলের চেয়েও নিকৃষ্ট এক অপবিত্র, নাপাক, পুঁতিগন্ধময় অন্ধকার জীবনে তাদেরকে ঠেলে দেওয়া হবে? কে বলছে? وَذَلَّلْنَاهَا لَهُمْ فَهُمْ لَهَا مَالِكُونَ। আল্লাহ বলেন, আমি কত চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, মহিষ, উট, তারপরে হরিণ, তারপরে কত কিছু আমি সৃষ্টি করেছি। ফাহুম লাহা মালিকুন, আমার বান্দারা এটার মালিক, আমার বান্দারা এটার মালিক। সূরা ইয়াসিনে আপনারা পড়েন না আয়াতটা? তাহলে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার বলতেছে ব্যক্তি মালিকানা আছে, আর তুমি বললে কি ব্যক্তি মালিকানা নাই? কি সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম। আমাদের দেশ 53 বছরের শান্তি কেন পায়নি? এই কারণে তো শান্তি পায়নি।
আল্লাহর বিধান সংবিধানের সাথে কি সাংঘর্ষিক। আমরা যে মুসলিম দাবি করি, কবরে গেলে কতটা টিকবো? সংবিধান তো কবরে মুনকার নাকি যে আসবে, বাংলাদেশ পুলিশ থাকবে ওখানে আমার সহায়তায়। হ্যাঁ, নাকি র্যাব যাবে, নাকি সেনাবাহিনী যাবে, নাকি সরকারের আমলা কামলারা যাবে? যাবে। আমারে কি প্রশ্ন করবে তুমি বাংলাদেশ সংবিধানের 1973 ধারায় যে কথাটা আছে এটা মুখস্থ বলো? জিজ্ঞাসা করবে। 146 ধারা কি আছে এগুলি জিজ্ঞাসা করবে? কি জিজ্ঞাসা করবে? মান রব্বুক, মান রব্বুক ওমা দীনুক ওমান নবিয়ুক, নাকি? এই তিনটা কথা এটা কি বাংলাদেশ সংবিধানের না কোরআনের? কোরআন। তাহলে আমার অনন্ত জীবনে, আমার অনন্তকালে, হেয়ার আফটারে, আমার ইটারনাল লাইফে, আমার মূল জীবন, যে জীবনের শুরু আছে কোনো শেষ নাই, সেখানেই থাকতে হবে। আমি সেখান থেকেই এই পৃথিবীতে এসেছি। এই পৃথিবী, আমি জেলখানায় এসেছি, আমাকে জেল দেওয়া হয়েছে আমার মা বাবার একটা ভুলের কারণে। আমাকে বলা হয়েছে জেলখানায় পাঠিয়ে দিলাম, যদি সরকারের আইন মানো, রব্বুল আলামিনের আইন মানতে পারো, আবার তোমার বাড়ি ফেরত দেব তোমারে। তোমার বাপের জমিদার বাড়ি একেবারে সর্বনিম্ন জান্নাতি হলেও 10 পৃথিবী সমান ভূ সম্পত্তি, বাগ বাগান, সোনার উপর বিল্ডিং তোমার ওখানে, আমি ফেরত দেবো। তুমি জেলখানায় গিয়ে আমি দেখবো আমারে ফলো করো কিনা, আমাকে মানো কিনা। আমাকে ভালোবাসলে আমার সাথে রেখে দেবো তোমারে, আমার জান্নাতে রেখে দেবো। সূরা মাইদা 67 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার কাছে যে সংবিধান নাজিল করা হয়েছে, সেন্ড ডাউন করা হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে, বাল্লিগ, পৌঁছে দাও, জনে জনে পৌঁছে দাও, প্রতিটি মানুষের কাছে পৌঁছে দাও। আজকে আমাদের উপরে ফরজ বাংলাদেশের 18-20 কোটি মানুষের ঘরে ঘরে কোরআন অনুবাদ সহ পৌঁছানো। ইনশাল্লাহ আমরা চিন্তা করতেছি আপনাদেরকে নিয়ে পৌঁছাবো। আপনার মৃত মা, মৃত বাবা, মৃত দাদা দাদি, নানা নানির জন্য তাদের পক্ষ থেকে 1 কপি, 10 কপি, 100 কপি আল্লাহর কোরআনের অনুবাদ আমি দেব। নিয়ত করবেন, করে ফেলান ইনশাল্লাহ। আমার সামনে যারা আছেন, মিডিয়া যারা আমার খুতবা শুনতেছে, কারণ এটা ফরজ। এখন নবী নাই, নবী থাকলে তিনি পৌঁছাতেন, এখন উনি নাই, আপনারা আছেন, উম্মত আছে, ওলামায়ে কেরাম আছে, ইমাম খতিবরা আছে, দাঈরা আছে, তাদের উপরে ফরজ কিনা? বাংলাদেশকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের শিশুরা বিশ্বে তারা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হয়। ঘরে ঘরে হাজার হাজার হাফেজ, গ্রামে গঞ্জে সর্বত্র লক্ষ লক্ষ হাফেজে ছেয়ে গেছে। কেন আল্লাহ ব্যবস্থা করেছেন? ফকির নির্ভূতেরা লিখবে আমরা ফকির, আমি তো কাজী ইব্রাহিম তো ফকির নির্ভূত, আমি কি সংবিধান লিখব? বাংলাদেশে যে 18-20 কোটি মানুষ, এরা কার পুত? সবাই তো ফকির নির্ভূত। আমাদের বাবা ফকির, আমরা নিজেরা ফকির, মাও ফকির নি। কার ফকির? আল্লাহর ফকির। কার ফকির? রাগ হইয়েন না, মরার সময় কি নিয়ে যাবেন? থাকবে কিছু? আসার সময় কি নিয়ে আসছিলেন? হ্যাঁ, খালি আব্দুল্লাহ। আর যাওয়ার সময় আবার খালি আব্দুল্লাহ। বলবেন তো কাফনটা তো আছে। আরে বাবা, কাফন কত দূর আছে? এটা পোকা খেয়ে ফেলবে 4-5 দিনে। ও খালি আব্দুল্লাহ, কিছুই নেই, কিছু নিয়ে যাবেনও না। তাহলে সবাই ফকির নির্বুধ না? ফকির না? বাবা ফকির, দাদা ফকির, মা ফকির, নিজেও কি ফকির। সংবিধান কি রাজায় লেখে না? ফকির নি আর ফকিরের ফলারা লেখে।
রাজার রাজ্যে আমি হলাম তার মাখলুক, তার পালিত, লালিত, সৃজিত, তার দ্বারা আমি পরিচালিত। আইন কে দেবে? উনি দেবেন। আপনার কারখানা, আপনার ইন্ডাস্ট্রি, আপনি দপ্তরি আর পিয়ন রাখছেন। হেরাদি স্যার, আজ থেকে এই কারখানা আমরা দপ্তরিরা যে আইন দেব, পিয়নরা যে আইন লিখবো, ওইটাই সংবিধান। স্যারে বলবি কি, এই লাঠিয়াল বাহিনী কোথায় আছে, পুলিশ কোথায় আছে, তোরা 5 মিনিটে এগুলি রে পিটাই আমার কারখানা থেকে বাইর করে, বলবেন কি না? পৃথিবীর যত ফকিন্নির ভূতে আইন লেখছে, যে আইন কোরআনের লগে মিলে নাই। এক ফকিন্নির ভূত ফেরাউন, সে বলছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় লর্ড, ল আমি দেব, আইন আমি দেব, আমি লর্ড। আল্লাহ, মানুষ তার প্রতিপক্ষকে সবচেয়ে বেশি নাস্তা নাবুদ করতে চাইলে পানিতে নিয়ে চুবায়, একবার চুবায় আবার ভাসায়, আবার চুবায়, আবার নাকানি চুবানি, নাকে মুখে পানি দিয়ে পেট ভর্তি করে পরে ডাবাইয়া মারে, কয় না? তো ফেরাউন্ডে তো আসল লর্ডে নকল লর্ডে এমন মারা মারছে সাগরে ডুবাইয়া। এরপরে কয় ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে তোর সশরীরে আমি তোরে রেখে দেব আমার পৃথিবীতে, আমার এই ইন্ডাস্ট্রিতে, আমার কারখানায় কুদরতের মধ্যে। তুই যে সন্ত্রাস করেছিলি, তুই যে টেরোরিজম, তুই যে নিজে আমার স্লেভ, আমার দাসানুদাস, ফকিন্নির পুত, তুই যে নিজে আমার চেয়ারে বসতে চেয়েছিলি, তোর মতো আরো অনেকে চাইবে, বাংলাদেশেও আছে এরকম, থাকবে এরকম। তো ওদের দৃষ্টান্তর জন্য, ওরা যাতে তোর লাশ থেকে শিক্ষা নিতে পারে, তোরা এই জন্য রেখে দিলাম। তোর লাশ আমি পৌঁছতে দেব না। নুনাজ্জিকা, তোরে আজকে আমি নাজাত দিলাম, রেখে দিলাম বেবাদানিকা, তোর দেহ সহ, তোর শরীর সহ রেখে দিলাম। লিতাকুনা, যাতে তুই হতে পারিস, লিমান খালফাকা, তোর পরে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে, আয়া, তাদের জন্য নিদর্শন। কিসের নিদর্শন? যে আল্লাহ সংবিধানের বিরুদ্ধে বিধান দিলে ফেরাউনের পরিণতি ভোগ করতে হবে, ছাড়াছাড়ি নেই। ফেরাউনের জমিনে ধরেছেন, নমরুদের জমিনে জীবদ্দশায় ধরেছেন, সাদ্দাদের জীবিত অবস্থায় ধরেছেন, আবার অনেকগুলিরে মরার পরে। মাফ নাই, মাফ নাই। রাসূলকে আল্লাহ কি বলতেছেন? ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, যদি হে রাসূল আমার এই সংবিধান মানব জাতির কাছে কমপ্লিট না পৌঁছাও, একটা হরফ যদি না পৌঁছাও, পুরো তো দূরে থাক, একটা অক্ষর যদি না পৌঁছাও, তাহলে আমার কোনো পয়গাম, কোনো মেসেজই তুমি মানব জাতির কাছে পৌঁছাও নাই, আমি সব বরবাদ করে দেব তোমার। মানব জাতির রহমাতুল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ মানুষকে আল্লাহ হুমকি দিয়েছে, পুরো পৌঁছাইতে হবে, পুরো। কালকে আল কোরআন একাডেমি লন্ডনের হাফেজ মনিরুদ্দিন আহমদ সাহেব আসছিলেন নটরডাম কলেজে। প্রায় 400-450 কোরআন ওনার অনুবাদ করা আমরা বিতরণ করেছি, উনি ছিলেন সেখান থেকে। ওনার সাথে ওয়াদাবদ্ধ হয়েছি যে বাংলার ঘরে ঘরে ইনশাআল্লাহ কোরআনের অনুবাদ কবি পৌঁছাবো আমরা ইনশাআল্লাহ। নাহলে আল্লাহ কইব, কি কাজী সাহেব কি ওয়াজ করিয়েছে, আমার কোরআন তো পুরোটা দেওয়া নেই। তাহলে উপায় আছে কোনো? ডক্টর ইউনূসের উপায় আছে কোনো? উপদেষ্টাদের কোনো উপায় আছে? কবরে গেলে উপদেষ্টা সাহেবকে বলবে, স্যার আপনি তো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় উপদেষ্টা, আপনার অনেক হোল্ড, অনেক জনপ্রিয়তা আপনার ছিল, ওকে স্যার, আপনার সম্মানে, বাংলাদেশিদের সম্মানে আপনারা আজকে আমরা ডিস্টার্ব করবো না, এটা হ্যাঁ। বরং লোহার মুগুর দিয়ে এমন মার মারা হবে, যদি আল্লাহর বিধান কোরআন সংবিধান কেউ দেশে না দেয়,
কাজী ইব্রাহিম যদি না দেয়, মুসল্লিরা যদি না দেয়, যেই এটা না দেওয়ার কাজটা করবে, মেতরাকা মুগুর, লোহার হাতুড়ি মুগুর ফেরেশতাদের কাছে আছে, এটা দিয়ে এমন মার মারবে, যদি পাহাড়কে মার দেওয়া হয় ওই মুগুর দিয়ে, লোহার মুগুর দিয়ে যদি এভারেস্ট সিংহে আঘাত করা হয়, হিমালয়ে যদি আঘাত করা হয়, লাসারা তোরাবান, মাটি হয়ে যাবে, মাটিতে মিশে যাবে পাহাড়। এই মুগুরের বাড়ি সইতে পারবেন? কারা কারা সইতে পারবেন? হাত তোলেন। এইটা তো রাজি না। মানে পুলিশের বাড়ির ডরে যদি না স্যার ঠিক আছে আপনারা যেটা লেখেন ওইটাই সংবিধান, তাহলে মুগুরের বাড়ি খাওয়ার জন্য প্রস্তুত থাকেন। এই পর্যন্ত সেটাই করেছেন, এখন আর টাইম নাই। এজিদ লেখছিল, এজিদ হাসান বসরিকে লিখেছিল, হাসান বসরি না, এজিদের এক গভর্নর লেখছিল হাসান বসরি রাহিমাহুল্লাহকে, যে এজিদ আমাকে এই হুকুমটা দিয়েছে, এটা তো আল্লাহর সংবিধানের লগে মিল খায় না। এখন আমি যদি এজিদেরটা মানি, আমার গভর্নরগিরি, আমার চাকরি থাকবে, পোস্ট চেয়ার ঠিক থাকবে। যদি না মানি, সে তো, যদি আল্লাহটা মানতে চাই, তাহলে এজিদ আমরা জানি কি করে, আল্লাহ জানে। তো হাসান বসরি উত্তর দিয়েছিলেন, আল্লাহ ইয়ামনাউকা মিন ইয়াজিদ ওয়া ইয়াজিদ লা ইয়ামনাউকা মিন আল্লাহ। ওরে গভর্নর শোন, আল্লাহ তোরে ইয়াজিদের হাত থেকে বাঁচাতে পারবে, ইয়াজিদ তোরে আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবে না। আমেরিকার ডরে, ইউরোপের ডরে, জাতিসংঘের ডরে, অমুকের ডরে, ভারতের ডরে, অমুকের ডরে, যে কোরআনের কথা কইলে যদি মৌলবাদী কয়, যদি জঙ্গি কয়, প্রতিক্রিয়াশীল কয়, আরে মৌলবাদী তো তোরা। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, যারা এই কুদরতি কারখানায় মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করে, সন্ত্রাসীকে, তারা না? সত্য কথা বলেন তো, ধর্মগ্রন্থ মূল সংবিধানে কি আছে? হুমুল মুফসিদুন, এরাই হলো কি ফাসাদ সৃষ্টিকারী, অশান্তি সৃষ্টিকারী, এরাই টেরর, এরাই জঙ্গি, এরাই সন্ত্রাসী, এরাই মানব বিধ্বংসী, মানবাধিকার লঙ্ঘনকারী। কোরআন ছাড়া উপায় নেই, কোরআনের সাথে মিলাইতে হবে। সেদিন বলেছিলাম একখানে, নবীজির আমলে কোনো মহিলাকে জেলে নেওয়া হয় না, খোলাফায়ে রাশেদের আমলে কোনো নজির নেই যে কোনো মহিলা মানুষের জেলে নিচ্ছে। ইসলামের 1000 বছরের ইতিহাসে ওইটা নাই যে মহিলা মানুষকে জেলে নিচ্ছে। মহিলা হলো মা, মহিলা হলো মানব জাতির পাওয়ার কেন্দ্র, তার সাথে তার শিশু। কোন শিশু জড়ানো? তুমি মাটাকে জেল দিলা, শিশুটা কি হলো? নিষ্পাপ শিশুটা কি অপরাধ করেছে? কি অপরাধটা করেছে বলো? সূরা নিসার 13, 14, 15, 16 নম্বর কতগুলি আয়াত আছে, এখানে পড়েন। ফামসিকুহুন্না ফিল বুয়ুত, মহিলা অন্যায় করেছে, বিরাট অন্যায় করেছে, গৃহবন্দী রাখো। ওরা জেলে দেওয়া যাবে না। আমি জেলে ছিলাম, জেলে লক্ষ লক্ষ জিন জাতি আছে, ওগুলি ছন্ন ছড়া করে ফেলবে তার লাইফটা। এরপরে আমরা মানুষেরও কি ভালো? ওখানে যারা কার দায়িত্বে দেবেন? সাইদ ইবনুল মুসাইয়্যিব, যার জীবনে কেউ তারা নামাজের দ্বিতীয় কাতারে দেখে নেই, এত বড় আল্লাহর ওলি, উনি বলেছেন এক ঘর স্বর্ণ রূপার মুদ্রা দিয়ে যদি বলো এই আমানত রক্ষা করো, আমি পারবো। উনি বলছেন আমি পারবো। কিন্তু একটা ঠোঁট কাটা কালো কুশ্রী বিশ্রী মহিলা দিয়ে যদি বলো যে এই আমানত রক্ষা করো, আমি বলবো না, আমি পারবো না, এটা হবে না। আমি তো জেলে ছিলাম, আমি দেখেছি, আমি 2 কানে শুনেছি, আমি জেনেছি সবকিছু, এই জন্যই এই খুতবাটা দিচ্ছি। কি মহিলাদের, নারী কি অধিকারটা দিছ? নারীগুলির গরু ছাগলের মতো নিয়ে জেলখানায় নিয়ে। কোরআন কি বলছে? ফামসিকুহুন্না বিল বুয়ুত, সূরা নিসার যে আয়াতটা, ঘরে গৃহবন্দী রাখে। তার একটা মায়ের মর্যাদা আছে না নাই? সে অপরাধ করেছে সেটা ভিন্ন জিনিস, মহিলা অপরাধ করলে বা কদ্দুর করেছে, গুরুতর অপরাধ করলে সেইভাবে তার বিচারটা হয়।
তার সম্ভ্রম রক্ষা করে করতে হয়, তার মর্যাদা, নারীত্বের মর্যাদা সম্মান রেখে বিচার করতে হয়। মৃত্যুদণ্ড হতে পারে, মৃত্যুদণ্ড হলে তাকে সেইভাবে মুহাজ্জাবা, তাকে হিজাব করিয়ে সেইভাবে সুরক্ষিত করে এমনভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যাতে তার নারীত্বের, মাতৃত্বের এই সম্মান মর্যাদা বুলুণ্ঠিত না হয়। সেইভাবে আপনার স্ত্রীকে আপনি ডেকে বললে একটা, আচ্ছা আপনার স্ত্রী একটা অবাধ্যতা করেছে আপনার সাথে, ধরুন তরকারিতে লবণ বেশি দিছে, আপনি খুব আগ্রহ করে একটা ভালো তরতাজা কি মাছ বেশি পছন্দ করেন, যে কোনো মাছ ধরুন আপনি কিনে আনছেন, এমন লবণ দিয়েছে যে এটা অখাদ্য হয়ে গেছে। এখন আপনি বলবেন অমুকের মা লবণটা একটু দেখে শুনে দিও। এই ইমোশনাল এই সম্পর্কের ক্ষেত্রে কোরআন কি বলে, এটা একটা সাজা হয়েছে, লবণ একটু কমার সময় দিও, দেখে এটা একটা সাজা দিলা তারে, সাজা, এটা একটা সাজা। এখানে তুমি বাঁশ দিয়ে বাড়ি দিবা, এটা সাজা না, এখানে যে তুমি ইমোশনাল ভালোবাসার জায়গাতে, কারণ ওরা যারা পাকশাক করে মায়েরা চায় যে আমার স্বামীটা খাইয়া কোকিস, এরকম সুস্বাদু খাবার জীবনে খাই নাই, তাই না? তার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, সেখানে সেই প্রশংসা তো নাই, তুমি আরো উল্টা কইলে কি লবণ কমে দি। যে ঘরের মেয়েরা লবণ বেশি খায় ওরা খ্যাচ খ্যাচ করে সারাদিন, ঝগড়া করে, কারণ লবণ বিষাক্ত জিনিস না, মেজাজ ভারসাম্য নষ্ট, ব্যালেন্স নষ্ট হয়ে যায়। যেই কোনো আমি আপনার ঘরে তরকারি খাইলে আমি বলতে পারবো আপনার ঘরের কি অবস্থা, আপনার লবণের অবস্থা দেখে আমি বলতে পারবো আপনার ঘরের কি অবস্থা। এটা সাংঘাতিক একটা কথা। কিন্তু লবণ আনব্যালেন্স হলে যারা খায় তাদের মেজাজ আনব্যালেন্স হয়ে যায়, খিটখিটে হয়ে যায়। এটা একটা রোগ, কিন্তু এটা চিকিৎসা করতে হয়। যাই হোক, এটা প্রসঙ্গ কথা। আসেনি বাংলাদেশের সংবিধানে যে আপনি মহিলারে বললেন তুমি একটু লবণটা তরকারি ঠিকঠাক মতো দিও, এইটাও কিন্তু একটা শাস্তি। কোথায় আছে? সূরা নিসার 34 নম্বর আয়াত থেকে এই কথাগুলি আছে। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন, যে নারীদের অবাধ্যতার ভয় করবা তাদেরকে কিছু সাজা দিবা। সাজার প্রথম সাজা হইল ফার্স্ট, অন্য কিছু না, ফার্স্ট সাজা হইল ডাকি বলবা এটা কিন্তু আমার ভালো লাগে না, বা এটা তোমার একটু সংশোধন করতে হবে, ফাইযুহুন, একটু ওয়াজ করে দিও। নিজে ওয়াজ করো, নিজে একটু ওয়াজ করে দিলে, যেখানে আপনি আই লাভ ইউ বলতেন সেখানে আপনি সেইটা না বলে বললেন কি এইটা একটু সংশোধন হওয়া উচিত। এটা ইমোশনাল ওয়ার্ল্ডে বিরাট একটা আঘাত, কিন্তু এটা আপনারা বুঝবে না, যে স্রষ্টা বানাইছে উনি বলতেছে। আসেনি পৃথিবীর কোনো সংবিধানে যে ওয়াজ করাও একটা শাস্তি। আমি কাজী ইব্রাহিম, আমি এখানকার খতিব, আপনি যদি আমার ডেকে বলেন যে হুজুর আপনার ওই জিনিসটা একটু এইভাবে করে নেন, ধরো না আপনার পাঞ্জাবিটা একটু টাকনোর উপরে নাই, আপনি একটু দেখেন, আমি মনে মনে কি বলবো, সারা জীবন এই হাদিস পড়াইলাম আর এই মুসলির কাছে ধরা পড়লাম, এটা যে কত বড় সাজা এটা মালিকই বুঝে। এই বাংলাদেশে যখন ইসলাম ঠিক ছিল তখন এগুলি মানুষ পাবলিকলি ছিল। জসিমউদ্দিনের নকশিকাথার মাঠের একটা কবিতার মধ্যে পড়েছি, আগের যুগে স্বামী স্ত্রী ঝগড়া হলে স্ত্রী থানা গিয়ে মামলা দিত না, এগুলি কল্পনা করতো না কেউ। যেদিন স্বামীর লগে গন্ডগোল হতো স্ত্রী নাকের ফুলটা খুলে রাখে দিচ্ছে। এটা যে কত বড় সাজা এটা ওই স্বামী জানে আর ওই স্ত্রী জানে। ওর একটা কবিতার মধ্যে আছে, দেখো কথা শুনো নইলে এখনই খুলিব কানের দুল। কানের দুল খুলি রেখে দিছে, মানে কি স্বামী বুঝছে গেছি আমি শেষ। ও দুল তো খুলে নাই, আমারে খুলে দিছে। আজিকে তো আমি খোফা বাঁধিব না, আলগা রহিবে চুল।
স্ত্রীরা ক্ষমা না পারলে স্বামী বুঝতো ঘরে ভীষণ একটা গন্ডগোল লাগছে। আহ, সমাজটা কত সুন্দর ছিল। নবী আর আয়েশার ঝগড়া, নবীজির আর আয়েশার ঝগড়া বুখারীতে আছে। ঝগড়া হইলে আয়েশা কইতো লা রব্বি ইব্রাহিম, হযরত ইব্রাহিমের রবের কসম করে বলছি এটা এরকম। আর যেদিন আয়েশা রাজি থাকতো খুশি, লা রব্বি মুহাম্মদ, আমার মুহাম্মদের রবের কসম, আমার স্বামীর রবের কসম। সেদিন নবীজি আজকে আয়েশা সেই খুশি। স্বামী স্ত্রী ঝগড়া এগুলি, স্বামী স্ত্রী ঝগড়া ওগুলি না যেগুলি আপনারা করেন। ফলনা মাইয়া তলনা মাইয়া কইয়া পাশার ওই যে গসা আইনা, এগুলি একটা স্বামী স্ত্রী হলো? সে সমাজ বানাইছি আমরা? কোরআন পারে সে সমাজ বানাতে নাকি? আপনারা চান ওরকম একটা সমাজ তৈরি করি, ওরকম একটা বাংলাদেশ তৈরি করি? চান? কারা কারা চান হাত তোলেন। ডক্টর ইউনূস সাহেব দেখেন, ইনশাআল্লাহ উপদেষ্টা মণ্ডলীরা দেখেন, বানাবো আমরা এরকম একটা বাংলাদেশ ইনশাআল্লাহ। সামনে কেউ দাঁড়াবেন না, আমরা যখন কোরআনের কথা বলবো রোড ক্লিয়ার, যেটা দাঁড়াইবা ওখানে কইয়া দেবে, সাইজ করে দেবে, কিচ্ছু লাগবে না। সামনে যেটা দাঁড়াইবা প্রতিরোধ করার জন্য ওইখানে বলবো। কোথায় আমরা হামলা করি সেজদায় গিয়া? কোথায় আমাদের সেজদার হামলা যে কি, ওইটা রোখাবার ক্ষমতা কোনো পরাশক্তির হাতে নাই। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম একটা হামলা দিয়েছিলেন, 950 বছর দাওয়াত তাবলীগ করে 70-80 জন পর পরে আল্লাহ বলে দিছে আর পাইতা না, শেষ। তখন একটা হামলা দিছিলেন, হামলাটা একটা প্রেয়ার, একটা দোয়া। কয়টা কথা, বাঁশের লাঠিও নাই, বন্দুকও নাই, তলোয়ারও নাই, কিচ্ছু নাই, একটা দোয়া। সূরা নূহের শেষ আয়াত, হে রব, এই তোমার এই জমিনে হাঁটা চলা করার মতো একটা বেঈমান আর তুমি রাখো না আল্লাহ, এগুলি তুমি ডিলিট করে দাও, বাস এইটুকু। এইটুকুর প্রতিক্রিয়া কি ছিল? মহা ফ্লাড, এমন ফ্লাড, এমন প্লাবন আসছে একবার বিশ্ব ইতিহাসে নাই। একদম সাফ, আন্ডা বাচ্চা সহ সাফ। এই জগৎ বানাইছে আল্লাহ কোন দিয়া, কোন ফায়া কোন। এখানে শুধু কোন, এখানে কোন ফায়া কোন, এখানে কথাই, এখানে সবচেয়ে শক্তিশালী সফিস্টিকেটেড উইপন্স, সবচেয়ে ক্ষমতাধর অস্ত্র এখানে কি? একটা মুখের বাণী। নবীজি একটা ইশারা দিছিল, এটা তো সবাই জানেন। কি জিনিস, কি ইশারা দিছিলেন? চাঁদকে। একটা গ্রহ, একটা বিশাল গ্রহ দুই ভাগ হয়ে গেছে। এখানে শক্তি হলো এইটা, মুমিনের শক্তি হলো ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি ঈমান ভিতরে থাকে তাহলে তুমি সব শক্তির ঊর্ধ্বে, তোমার উপরে কোনো শক্তি নাই, এই মহাবিশ্বে কেউ নেই। বাংলাদেশ তো সেই দেশ। অনেকে সীমান্তে কিছু লাঠি ছোট জড়াইছে, কিছু বাজি ফুটাইব নাকি? বাবা ফুটাও, আমার জমিনে আমার কাছে যা আছে, টুকটুক যা আছে, আমার বল হলো ওইখানে। কোথায়? ওখানে। আমি তো তোমরা হামলা দিব সেজদায় গিয়া, সামলাও দেখি, আমাদের সেজদার হামলাটা সামলাও দেখি। তুমি তো কি, তোমার 14 গোষ্ঠী যদি কবর থেকে উঠে আসে ওরাও পারতো না ইনশাআল্লাহ। জীবন তো যাবে, মরবো তো, এটা তো জীবন আইছে, এটা মরার জন্য না, কি বলেন? এটা কোনো একটা ব্যাপার হলো? মরলে শহীদ, বাঁচলে বাংলাদেশকে কেউ ভয় দেখাইয়া কিছু করবে ইনশাআল্লাহ, এটা এই ভুল যাতে কেউ না করে। বাংলাদেশকে ভয় দেখাইয়া কিছু করতে পারবে না। আমরা ভয় দেখালে আমরা নির্ভীক হয়ে যাই, এটা আমাদের বৈশিষ্ট্য, এটা বাংলাদেশের বৈশিষ্ট্য। তা আল্লাহ তাআলা, আমরা চাই আমাদের সরকারের কাছে, এখন সংবিধান সংশোধন চলছে, কোরআন বিরোধী একটা আইন যাতে বাংলাদেশ সংবিধানে না থাকে।
যারা কোরআন বিশেষজ্ঞ তাদেরকে সাথে বসাবেন যে হুজুর এটা আসমানি 160টি আসমানি গ্রন্থ সংবিধান, সেই সংবিধানের লগে মিলে কিনা দেখেন। যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আপনারা এটার পক্ষে আছেন না বিপক্ষে? আমি এখন ওয়াজ মাহফিলে কম যাই, কারণ গঠনমূলক কাজ করতে হবে। এতদিনে ওয়াজ করেছি, এখন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন, জনগণ সাথে থাকবেন, আল্লাহকে সাথে নিয়ে আমরা এই কাজ ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা বাংলাদেশকে কোরআনের যে রহমত, কোরআনের যে বরকত, 104টি আসমানি নবীদের বিধান, আমাদের নেতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নেতা হযরত নূহ আলাইহিস সালাম, আমাদের নেতা হযরত ইসমাইল, ইসহাক, হযরত ইয়াকুব, হযরত ইউসুফ, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনারা সব আমাদের নেতা, মানব জাতির নেতা। ওনারা সব নবীরা ইসলাম প্রচারক ছিলেন। সব নবীরা কি প্রচারক? ইসলাম প্রচারক। খ্রিস্টান নামে যেটা, এটাও ইসলাম ছিল। যেটা ইহুদিবাদ নামে, এটাও ইসলামে ছিল। যেটা ওই যে সাবেঈন নামে, ওইটাও ইসলামেই ছিল। ওরা লোকালি, ওরা কেউ খ্রিস্টবাদ, ইহুদিবাদ, এটা সেটা তারা নাম দিয়েছে, কিন্তু ওটা মূল আল্লাহর ভাষায় কি ছিল? ওটা ইসলাম। সব নবীরা ইসলামের নবী। তো আমরা চাই পৃথিবী সেদিকে ফিরে আসুক ইনশাআল্লাহ। আগামী কয়েক বছর পরে দেখবেন সব খ্রিস্টানরা ইসলাম কবুল করে ফেলেছে, সব হিন্দুরা মুসলমান হয়ে গেছে, সব ইহুদিবাদী যা ছিল মুসলমান হয়ে গেছে। বাকি যারা ইসলাম কবুল করবে না, যুদ্ধ হবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ওই যুদ্ধে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তো সামনের জীবন জগৎ, পৃথিবী, বাংলাদেশ সবই ইনশাআল্লাহ ইসলামের অনুকূলে আসতেছে। অতএব আমরা সেই স্রোতে মিলে যাব ইনশাআল্লাহ। আমরা কোরআনের স্রোতে মিলে যাব, আল্লাহর রহমতের বরকতের স্রোতে আমরা মিলে যাব। কেউ যাতে এটার বিপক্ষে না যায়, গেলে তার পরিণতি আকাশ থেকে নির্ধারণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।